হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মিশনস কলিং। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11 এর মাইন্ডস্কেপস বুকের প্রোজ সেকশন থেকে প্রথম গল্পটি স্টার্ট করব। তোমরা আগেও ক্লাস 11 এর স্টুডেন্টসরা তোমরা আগেও আমার কমেডি অফ এরর্স এর ভিডিওর পার্টগুলি খুবই পছন্দ করেছো, অনেকে অনেক কমেন্ট করেছো, তাই আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এবং যদি তোমরা চাও যে এই সিরিজটা আমি কন্টিনিউ করি তাহলে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আমি চেষ্টা করব বাকি সমস্ত চ্যাপ্টারগুলোরও এরকম ধরে ধরে ইংলিশ এক্সপ্লেনেশন উইথ বেঙ্গলি মিনিংস তোমাদের জন্য নিয়ে আসতে। তাহলে চলো আর দেরি না করে আজকের চ্যাপ্টারটা আমরা শুরু করি। তাহলে তোমাদের সিলেবাসে প্রথম যে গল্পটি রয়েছে আর কে নারায়ণের লীলাস ফ্রেন্ড, আমরা সেটা দিয়ে আজকে শুরু করছি। এবং তোমাদের ক্লাস 10 এরও ফার্স্ট চ্যাপ্টার আর কে নারায়ণের গল্প দিয়েছিল এবং তোমাদের ক্লাস 11 এরও ফার্স্ট চ্যাপ্টার আর কে নারায়ণের গল্প দিয়েই শুরু হচ্ছে। ইতিমধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পেয়ে গেছো এবং পড়াশোনা শুরু করে ফেলেছো সবাই বলা যায়, এবং তাই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো করে যাতে তোমরা পড়ো, কেন কি এখন তোমাদের ক্লাস 11-এ কিন্তু তোমাদের রাইটিং স্কিল, লেখার ক্ষমতা, কোয়ালিটি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন কি এতদিন তোমরা ক্লাস 10 অবধি তোমাদের ওই সিন প্যাসেজ থেকে আসতো এবং সেটাই তোমরা দেখে দেখে পড়ে উত্তর লিখে আসতে, কিন্তু ক্লাস 11 থেকে কিন্তু তোমাদের নিজে নিজে লেখার যে স্কিল, কেন কি তোমাদের এখানে শর্ট কোয়েশ্চেন্স এবং তারপরে একটু ব্রড কোয়েশ্চেন্সও আসবে এবং তোমাদের সেখানে যাতে তোমাদের গ্রামার ভুল না হয় সেই জন্য কিন্তু তোমাদের নিজে নিজে লেখার যে টেন্ডেন্সি, এবং সেই জন্য তোমাদের আমি বলবো শুধুমাত্র বইয়ের পড়াটুকু মুখস্থ করে লিখে এলাম না সেটা নয়, একটু একটু তোমরা সব জায়গাতে ইংলিশে বোঝার চেষ্টা করবে, ইংলিশে শোনার চেষ্টা করবে, সেটা খবর হোক বা তোমরা যে কোনো কার্টুনই দেখো না কেন, গেম খেলো না কেন, কার্টুনগুলোকে ইংলিশ ভার্সনে শোনার চেষ্টা করো। এইভাবে আমার মনে হয় তোমাদের ইংলিশটা আয়ত্ত করতে খুবই সুবিধা হবে। তাহলে চলো শুরু করি। Rasipuram Krishnaswamy Iyer Narayanaswamy is one of the most widely read Indian writers in English. His famous works include Swami and Friends, The English Teacher, The Guide. তাহলে আর কে নারায়ণ is one of the widely read Indian writers in English. Indian writers in English যারা ভারতবর্ষ থেকে ইংলিশে লেখালেখি করেছেন তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট একজন নাম হচ্ছে আর কে নারায়ণ, এবং তার ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো কি কি? Swami and Friends, The English Teacher, The Guide. Apart from novels, Narayan displayed versatility as an author in his essays, short stories, memoirs and travel books. তাহলে apart from novels মানে উনি novels তো লিখতেনি, এই আগের লাইনে আমরা কিছু novels এর নাম পেয়েছি। তাহলে নভেলসের পাশাপাশি তার সাথে তিনি ভার্সেটাইল ছিলেন। ভার্সেটালিটি মানে কি? অনেক রকম কাজে দক্ষতা। নভেলস লেখার পাশাপাশি তিনি দক্ষ ছিলেন এসেজ, শর্ট স্টোরিজ, মেমোয়ার্স, ট্রাভেল বুকস, এই সমস্ত রকম লেখা লিখতেও তিনি দক্ষ ছিলেন, তিনি কেপেবল ছিলেন। এখানে মেমোয়ার্স মানে কারোর পার্সোনাল লাইফের ওপর যে লেখাগুলো লেখা হয় সেগুলোকে আমরা মেমোয়ার্স বলি। এই ওয়ার্ডটাকে মেমোরিজের সাথে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। তাহলে দ্য মালগুড়ি ডেজ নামে যে পপুলার শর্ট স্টোরি কালেকশনটি রয়েছে সেখান থেকে কিন্তু লীলাস ফ্রেন্ড গল্পটি নেওয়া হয়েছে। তারপরে বলছে দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুস অফ দ্য ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন। সো দিস সেন্টেন্স ইজ সামথিং দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন দ্য এন্টায়ার স্টোরি। গল্পটা পড়লেই তোমরা বুঝতে পারবে এই একটি লাইন, এই একটা বাক্য কিভাবে গোটা গল্পটাকে সামারাইজ করছে। কেন কি স্টোরিটা ইন্টারাকশনটাকে এক্সপ্লোর করে। কাদের মধ্যে ইন্টারাকশন? বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, যে বিভিন্ন সোশ্যাল ক্লাস বলতে কি, কেউ হায়ার ক্লাস, কেউ লোয়ার ক্লাস, তাদের মধ্যে যে ইন্টারাকশন, যে ফ্রেন্ডশিপ আর যে ট্রাস্টের যে লেভেল, কাউকে বিশ্বাস করার যে লেভেল, যে বন্ধুত্ব, এবং প্রেজুডিস মানে কারোর ব্যাপারে আগের থেকে আমাদের মনে যে ধারণা থাকে সেই ভুল ধারণা, সেইটা ভেবে আমরা যে কাজগুলো করি, এবং এক্সপ্লয়টেশন, কাউকে কিভাবে এক্সপ্লয়েট করে, হায়ার ক্লাস লোয়ার ক্লাসকে কিভাবে এক্সপ্লয়েট করে, সেই নিয়েই আমাদের গল্পটা। তো এতটা ইন্ট্রোডাক্টরি পার্টের পর এবার আমরা টেক্সটে এন্টার করব। Siddha was hanging about the gate at a moment when Mr. Sivasankar was standing in the front veranda of his house brooding over the servant problem. তাহলে আমরা প্রথমেই একজন চরিত্র নাম পাচ্ছি সিদ্ধা, ঠিক আছে? তাহলে সিদ্ধা was hanging about the gate মানে ও গেটের কাছেই ঘোরাফেরা করছিল। কোন সময়? at a moment, কোন সময়? যখন মিস্টার শিবশঙ্কর, তাহলে আমরা আরেকজন নাম পাচ্ছি, আরেকজন চরিত্র পাচ্ছি কে না? মিস্টার শিবশঙ্কর। তিনি কি করছিলেন? তিনি দাঁড়িয়েছিলেন ইন দ্য ফ্রন্ট ভারান্দা, মানে তার বাড়ির বাইরে যে বারান্দাকে আমরা ইংলিশে ভারান্ডা বলি, ভারান্ডা যে সামনের যে ভারান্ডা সেখানে তিনি দাঁড়িয়েছিলেন ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। মানে ব্রুডিং ওভার মানে কোনো বিষয়ে খুবই চিন্তিত, খুবই ওয়ারিড। তাহলে তার সার্ভেন্ট নিয়ে, চাকর রাখা নিয়ে কোনো একটা সমস্যা নিয়ে তিনি ওয়ারিড ছিলেন এবং তিনি ফ্রন্ট বারান্দায় দাঁড়িয়েছিলেন। সেই সময় সেখানে সিড্ডা ছিল বাইরে। তখন সিড্ডা জিজ্ঞেস করছে, স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিড্ডা আস্কস। কাম ইন, said Mr. Sivasankar. As Siddha opened the gate and came in, Mr. Sivasankar subjected him to scrutiny and said to himself, doesn't seem to be a bad sort. At any rate, the fellow looks tidy.
tidy মানে এখানে তোমরা বোঝার চেষ্টা করো যে ধরো তোমাদের বাড়িতে কাজ করার জন্য কেউ এসেছেন এবং তোমাদের বাবা তাকে পর্যবেক্ষণ করছেন, কোনো বাইরের কোনো কাজের লোককে রাখার আগে কিন্তু আমরা একটু দেখে নিই যে একে রাখা যাবে কিনা, এ ঠিকঠাক তো, কাজটা ঠিক করতে পারবে তো, ভরসার যোগ্য তো, এই সব জিনিসগুলো দেখে ওর বাবা এখানে মিস্টার শিবশঙ্কর দেখে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, হি ইজ ট্রাইং টু স্ক্রুটিনাইজ, হি ইজ সাবজেক্টেড হিম টু স্ক্রুটিনি, স্ক্রুটিনি মানে পর্যবেক্ষণ করা। ঠিক আছে, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম, এখানে হিম মানে সিডা, তাকে একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে নিয়ে গেলেন, নিয়ে যাওয়া করালেন এবং সেড টু হিমসেলফ, ও মনে মনেই নিজেকে বলছেন, ওকে দেখে যেটার মনে হচ্ছে সেটা নিজে নিজে বলছেন, ডাজন্ট সিম টু বি আ ব্যাড সর্ট, দেখে অতটাও খারাপ মনে হচ্ছে না। দ্য ফেলো লুকস টাইডি, দ্য ফেলো বলতে এখানে সিডা, লুকস টাইডি, টাইডি মানে পরিষ্কার, ফেলো মানে যে ছেলেটা যে এখানে এসেছে তাকে পরিষ্কারই লাগছে, ঠিকঠাকই লাগছে, কাজে রাখা যাবে। Where were you before? he asked, তাহলে কাউকে কাজে রাখার আগে তার সাথে যে বিভিন্ন একটু মানে তার ব্যাপারে একটু জেনে নেওয়া উচিত, তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, সে আগে কোথায় কাজ করতো ইত্যাদি, সেই কোয়েশ্চেনটাই এখানে মিস্টার শিবশঙ্কর করছেন যে where were you before, তুমি আগে কোথায় কাজ করতে? সিডা said in a bungalow there and indicated a vague somewhere in the doctor's house, তাহলে সিডা বললো ওই ওখানে বাংলোতে, আর ইন্ডিকেটেড মানে কি দেখালো, a vague, vague মানে যেটা স্পষ্ট নয়, অস্পষ্ট। ঠিক আছে, vague somewhere ওই দূরে, ওই দিকে একটা বাংলোতে। ঠিক আছে, but it was not clear, it was not mentioned যে which bungalow, where, he did not mention it specifically। ঠিক আছে, in the doctor's house, ওই দূরে ডাক্তারের বাড়িতে কাজ করতাম। ও বলে হোয়াট ইজ হিজ নেম, এখানে হিজ বলতে কে, ডাক্তার, তাহলে বলছে যে ডাক্তার বাড়িতে কাজ করতাম, তাহলে হোয়াট ইজ হিজ নেম মানে কোন ডাক্তার, ডাক্তারের নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিডা সেড, হি লিভস নিয়ার দ্য মার্কেট, তাহলে আমি ওর নাম ইত্যাদিও তো জানি না বাবু, উনি মার্কেটের কাছে, বাজারের কাছে উনি থাকেন। ওয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, মানে যদি তুমি কোথাও আগে কাজ করতে তাহলে সেখান থেকে তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিল কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, সিডা সেড, গিভিং দ্য স্টক রিপ্লাই, এখানে স্টক রিপ্লাই মানে গতানুগতিক একটা উত্তর, মানে যেটা এমনি সাধারণত লোকজন বলে থাকে যে ওরা শহর ছেড়ে চলে গেছে বাবু, তাই জন্য আমি কাজ ছেড়ে দিয়েছি। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, আনএবল টু মেক আপ হিজ মাইন্ড মানে উনি ডিসাইড করে উঠতে পারছিলেন না, উনি ঠিক করে উঠতে পারছিলেন না যে উনি ওকে কাজে রাখবেন কিনা। হি কল্ড হিজ ওয়াইফ, তাহলে উনি তার স্ত্রীকে ডাকলেন, কেন? উনি ডিসাইড করে উঠতে পারছিলেন না, তাহলে হয়তো তার স্ত্রী একটু বেটার ডিসাইড করতে পারবেন। শি লুকড অ্যাট সিডা এন্ড সেড, হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, তাহলে এর আগে আমরা যেসব চাকর, অবভিয়াসলি তার আগে তাদের অনেক চাকর ছিল, সেই জন্যই মিস্টার শিবশঙ্কর প্রথমে হি ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, বিকজ দেয়ার ওয়াজ আ ল্যাক, আ ওয়ান্ট অফ আ সার্ভেন্ট, তার আগে তাদের কোনো চাকর ছিল, এবং সেই তুলনা করে এখানে তার ওয়াইফ বলছেন যে আগে যে চাকরগুলো আমাদের ছিল দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, তার থেকে তো খারাপ মনে হচ্ছে না, ওয়ার্স, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স, হ্যাঁ, তাহলে হি ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। তাহলে এখানে আমরা দেখছি ইন দ্য ওপেনিং পেজেস অফ দ্য স্টোরি উই কাম টু সি দ্যাট দেয়ার ইজ আ ক্লাস ডিস্টিংশন and there is a higher class to which Mr. Sivashankar and his wife belongs, as they are looking for a servant, and we also see Siddha who is from a lower class, a servant, and he is looking for job, right? Moving on, এবার আমরা তোমাদের গল্পের যে মুখ্য চরিত্র, যে টাইটিলার ক্যারেক্টার, যে প্রোটাগনিস্ট লীলা, তার কথায় আসি। লীলা their 5-year-old daughter came out, তাহলে এখানে যদি কোয়েশ্চেন করে লীলার বয়স কত, তাহলে সে 5 বছর বয়স তার। ঠিক আছে, লীলা their 5-year-old daughter came out, looked at Siddha and gave a cry of joy. Oh father, she said, I like him, don't send him away, let us keep him in our house, and that decided it। মানে লীলা তাদের 5 বছরের বয়সী মেয়ে, সে বাইরে এসে অবভিয়াসলি তারই বয়সী একটা ছেলে, সে একটা ফ্রেন্ড পেয়েছিল। ঠিক আছে, তাকে দেখে মনে হলো আই লাইক হিম, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, একে রাখো, একে যেতে দিও না বাবা। এন্ড দ্যাট ডিসাইডেড ইট, এন্ড দ্যাট ডিসাইডেড ইট বলতে কি, এই যে সার্ভেন্ট রাখবে কি রাখবে না, সিডাকে রাখবে কি রাখবে না, এই যে কনফিউশনটা মিস্টার শিবশঙ্কর আর তার ওয়াইফের মধ্যে চলছিল, দে বোথ ওয়্যার নট বিং এবল টু ডিসাইড whether to keep Siddha or not, but this Leela's one line decided the issue and they kept Siddha, right? এবার আমরা আসি যে সিডার সাথে ওরা কি ধরনের ব্যবহার করত। এতক্ষণ আমরা দেখলাম সিডাকে কিভাবে কাজে রাখা হলো। ঠিক আছে, এবার Siddha was given 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood and looked after Leela। তাহলে সিডা কি কি কাজ করতো এবং তার বদলে সে কি কি পেত, তাহলে কি পেত আগে তোমরা দেখো। 2 meals a day, দিনে দুবেলা তাকে খাবার দেওয়া হতো, and 4 rupees a month, মাসে তাকে 4 টাকা দেওয়া হতো। এটা কিন্তু অনেক দিন আগেকার কথা, যখন আর কে নারায়ণ লিখছেন। ঠিক আছে, ইন রিটার্ন ফর উইচ, তার বদলে সে কি করতো, হি ওয়াশড ক্লোথস, সে জামা কাপড় কাচতো, টেন্ডেড দ্য গার্ডেন,
টেন্ডেড মানে দেখভাল করা, গার্ডেনের দেখভাল করতো। ran errands বলতে ছোটখাটো কাজে, এই যা তো এখান থেকে এটা নিয়ে আয়, এই যা তো এটা করে দে, ইত্যাদি ইত্যাদি, ঘরের যে সমস্ত টুকিটাকি কাজ থাকে, এখান থেকে এটা যাওয়া ওটা নিয়ে আসা ইত্যাদি, সেই সমস্ত কাজকে ran errands বলা হয়। chopped wood, কাটতে, and looked after Leela, এই সমস্ত কাজ সিডা করতো। Sidda, come and play, Leela would cry, and Sidda had to drop any work he might be doing and run to her. As she stood in the front garden with a red ball in her hand, his company made her supremely happy. তাহলে আমরা দেখছি যে Leela was extremely fond of Sidda. লীলার কিন্তু সিডার সাথে সময় কাটাতে, ওর সাথে থাকতে খুবই ভালো লাগতো, কেন ওরই বয়সী একটি বাচ্চা, এবং তাহলে লীলা ডাকতো কি, সিডা কাম এন্ড প্লে, এখানে এসে খেলো। আর সিডা সেই সময় যেই কাজটাই করুক না কেন, হি হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, সেই সময় সে যেই কাজটাই করছিল না কেন সেটাকে তাকে ছেড়ে তখনই তৎক্ষণাৎ দৌড়ে তাকে লীলার কাছে যেতে হতো। এবং লীলা তখন ফ্রন্ট গার্ডেনের সামনের বাগানে একটা লাল বল নিয়ে হাতে দাঁড়িয়ে থাকতো, হয়তো রেড বল ইন হার হ্যান্ড। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। তাহলে তার সাথে থাকতে, তার এই সঙ্গ দেওয়াতে লীলা খুবই এক্সট্রিমলি মানে খুবই খুশি হতো। শি ফ্লাং দ্য বল এট হিম এন্ড হি ফ্লাং ইট ব্যাক। তাহলে তারা বল ছোড়াছুড়ি করে গেম খেলতো, ও ওদিকে বল পাস করতো আর ও ওদিকে বল পাস করতো, রেড বল, ঠিক আছে। এন্ড দেন শি সেড, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। Sidda clutched the ball, closed his eyes for a second and threw the ball up. When the ball came down again, he said, now this is touch the moon and come. তাহলে আমরা এখানে দেখছি সিডা কিন্তু লীলার সাথে এক ধরনের গেম, এক ধরনের ওকে বোঝাচ্ছে যে এই বলটা চাঁদকে ছুঁয়ে ফিরে এসছে, ঠিক আছে। You see here a little bit of moon sticking. আরে দেখ এখানে একটু চাঁদ যেন লেগে আছে। Leela keenly examined the ball for traces of the moon and said, I don't see it. এখানে traces মানে remains, ঠিক আছে, কোনো কিছুর অবশিষ্ট। সিডা একটা লাল বল, ঠিক আছে, হাতে নিয়ে সিডা ছুটছে এবং বলছে, দেখ আকাশ থেকে যেন ওটা চাঁদের মানে চাঁদকে ছুঁয়ে ফিরে আসে। এবং সেটা দেখার পর লীলা বলছে যে কই চাঁদের কোনো কণা লেগে নেই তো, I don't see it. Leela keenly examined, সেটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে বলটাকে বলছে, আমি তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তখন সিডা বলছে, you must be very quick about it, said Sidda, because it will all evaporate and go back to the moon. মানে তোকে আরো তাড়াতাড়ি দেখতে হবে, ওই ইতিমধ্যে ওটা কিন্তু বাষ্প হয়ে আবার চাঁদে ফিরে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিন্তু দেখছি যে Sidda is a bit mature. তাহলে এখানে আমরা কিন্তু দেখছি Sidda is a bit mature and he knows about the ways of the world, but Leela is extremely innocent. আমরা কিন্তু প্রথম থেকে দেখছি লীলা ওরই বয়সী, কিন্তু ও কিন্তু এখানে খুবই innocent এবং Sidda ওকে যা বলছে ও কিন্তু বিলিভ করছে। Now hurry up. He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. Peep মানে উঁকি মারা, ঠিক আছে। তাহলে বলটাকে টাইটলি তার আঙুলের মধ্যে ধরে সেটাকে লীলাকে অ্যালাউ করতো যে একটু গ্যাপ দিয়ে ওটাকে উঁকি মেরে ও দেখ, ঠিক আছে। yes, said Leela, I see the moon, but is the moon very wet? চাঁদটা কি খুব ভিজে? Certainly it is, Sidda said. What is in the sky, Sidda? God, he said. তাহলে here we are seeing a conversation between Sidda and Leela in which Sidda is talking about the moon and God, and whatever Sidda is saying, Leela is believing it. Leela আর Siddaর এই কনভারসেশনের মধ্যে আমরা লীলার ক্যারেক্টারের ব্যাপারে অনেক কিছু জানতে পারছি, that Leela is extremely innocent. She is not aware যে চাঁদকে ওরম করে ছুঁয়ে একটা বল যে চাঁদকে ছুঁয়ে আসতে পারে না এইসব ব্যাপারে কিন্তু অ্যাওয়্যার নয়। কিন্তু সিডা ওরই বয়সী, কিন্তু ও কিন্তু অ্যাওয়্যার, কেন কি ও একটু বাইরের দুনিয়াটা একটু হলেও হয়তো বেশি দেখেছে, ঠিক আছে। If we stand on the roof and stretch our arms, can we touch the sky? এখানে আমরা দেখছি লীলার কিউরিয়াস মাইন্ডে বিভিন্ন কোয়েশ্চেন আসছে যে আমরা যদি ছাদে দাঁড়িয়ে আমাদের হাতটাকে আরো এগিয়ে দিই তাহলে কি আমরা আকাশকে ছুঁতে পারবো? Not if we stand on the roof here, he said, but if you stand on a coconut tree you can touch the sky. তাহলে এই ছাদে দাঁড়িয়ে তুই পারবি না, কিন্তু তুই যদি ওই নারকেল গাছটার উপরে দাঁড়াস তাহলে কিন্তু তুই এই আকাশকে ছুঁতে পারবি। Have you done it? asked Leela. কি করেছিস? Yes, many times, said Sidda. Whenever there is a big moon, I climb a coconut tree and touch it. Does the moon know you? Yes, very well. Now come with me, I will show you something nice. ঠিক আছে, তাহলে here we are seeing a conversation between Sidda and Leela, and Leela is even convinced that Sidda knows the moon, right? So then they were standing near the rose plant, he said pointing, you see the moon there, don't you? তাহলে কোন গাছ? রোজ প্লান্ট, গোলাপ গাছের কাছে দাঁড়িয়ে তারা চাঁদের দিকে ইশারা করে বলছে, ওই দেখ তুই চাঁদ দেখতে পাচ্ছিস, তাই তো? Yes, now come with me, he said, and took her to the backyard. He stopped near the well and pointed up. The moon was there too. Leela clapped her hands and screamed in wonder. The moon here! It was there. How is it? I have asked it to follow us about. Leela ran in and told her mother, Sidda knows the moon. আমরা অনেক সময় ছোটবেলায় দেখবে মনে করি যে আমরা ট্রেনে যাচ্ছি তো চাঁদটা হয়তো আমাদের সাথে যাচ্ছে। Similarly, এখানে Leela, she is not even aware. Leela clapped her hands, সে হাততালি দিল এবং চিৎকার করলো বিস্ময়ে, তাহলে যে চাঁদটা এখানে, এক্ষুনি তো চাঁদটা ওখানে ছিল, তাহলে
আবার এখানে কি করে এলো, ঠিক আছে। তখন সিড্ডা বলছে আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি চাঁদকে বলেছি যে আমাদেরকে যেন ফলো করে, ঠিক আছে। এবং সে তখনই ছুটতে গিয়ে তার মাকে বলছে যে সিড্ডা নোজ দ্য মুন, মা দেখো সিড্ডা কিন্তু চাঁদকে চেনে। তাহলে আজকে এতটাই থাক, এবং এর পরের পার্টটা তোমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখো যাতে আগামী এইসব ভিডিওর নোটিফিকেশন তোমাদের মিস না হয়ে যায়। অ্যান্ড সো ফ্রেন্ডস, আই হোপ you like the video. See you in the next video. Thank you so much.